চালকলে কাজ চলাকালীন বয়লার ফেটে বিপত্তি, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চালকলের একাংশ। দুমড়ে মুচড়ে গিয়েছে লোহার তৈরি একাধিক যন্ত্র, উড়ে গিয়েছে চালকলের টিনের ছাউনি, বয়লার ফেটে লোহার টুকরো উড়ে গিয়ে পড়েছে আশেপাশের এলাকায়। বিস্ফোরণের তীব্রতায় ভেঙেছে জানলার কাঁচ, স্লাইডিং খুলে পড়েছে। ঘরময় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা কাঁচের টুকরো। শনিবার বেলা 11:15 নাগাদ হাওড়ার বাগনানের ঘোড়াঘাটায় চালকলে বয়লার বিস্ফোরণ হয়। আহত হন 8 জন শ্রমিক। আশেপাশের বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার বাড়িতে রাইস মিলের বয়লার ভেঙে পুরো ঘরের জানলা ফানলা ভেঙে দরজা সব ভেঙে গেছে। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। দক্ষিণ দিকের স্লাইডিং গ্লাস ভেঙে গেছে, দক্ষিণ দিকের গ্লাস। আচ্ছা, আপনার পশ্চিম দিকের এক সাইডের ভেঙে গেছে, একদিকে গ্লাস কভারেজ করা আছে পর্দা দিয়ে। আচ্ছা, এদিকে উত্তর দিকে পুরো ভেঙে গেছে গ্লাস, আপনি দেখতেই পাচ্ছেন পুরো গ্লাস ভেঙে গেছে। ওপরে এসি আছে, এসি বিকল হয়ে গেছে, ওপরে আউটডোর উড়ে গেছে এসি। চালকল কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ওদের সারা বছর কুঁড়ো ছাই সারা বছর উঠছে এবং যার জন্য এত প্রবলেম, আমাদের সব ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে, প্রত্যেকজনের স্কিন ডিজিজ হয়ে গেছে। যার জন্য আমরা চাইছি, বারবার ওদেরকে আমরা জানিয়েছি যে এখানে জল দিন, ছাই ওড়ানো বন্ধ করুন। আমরা অনেকবার প্রশাসনকে তাকে জানিয়েছি, রাইস মিলের মালিককেও জানিয়েছি যে এটা অন্তত বন্ধ হোক। এখনও পর্যন্ত চাইছি, কারণ এই অ্যাক্সিডেন্ট 5 মাস পরে 2 মাস পরেও যে হবে না এমন কোনো কথা নেই। অভিযোগ মানতে নারাজ চালকল কর্তৃপক্ষ। কারখানা আমাদের অলরেডি রিনিউয়াল আছে, চেকিং আছে, সব কিছুই আছে। এখন এনিহাউ ইট ওয়াজ অ্যাক্সিডেন্ট কখন ঘটবে তো বলা যায় না। এক মহিলা সহ 3 জন উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের দেখতে এদিন হাসপাতালে যান পূর্তমন্ত্রী পুলক রায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খবর পান, খবর পেয়ে তিনি নির্দেশ দেন যে এই যারা ভর্তি হয়েছে তাদের সুচিকিৎসার যেন ব্যবস্থা হয়। সেই কারণে আমরা এখানে উপস্থিত হয়ে সমস্তভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে। চালকলে বয়লার বিস্ফোরণের পর আতঙ্ক কাটেনি বাগনানের বাসিন্দাদের। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।